আমার না একই রকমভাবে পটল খেতে আর একদমই ভালো লাগছিল না। তাই ভাবলাম আজ একটু অন্যরকমভাবে রান্না করা যাক। তাই আজকে পটল দিয়ে একটু কোরমা রান্না করেছিলাম। আর রান্নার পর কোরমাটা এতটাই লোভনীয় হয়েছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলামই না। তাহলে চলুন এই লোভনীয় কোরমার রেসিপিটা আপনারাও দেখে নিন। পটলের কোরমা বানানোর জন্য আমি এখানে কিছু পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের ২ পাশের মাথার অংশে সামান্য করে কেটে দিচ্ছি। ঠিক এরকম ভাবেই পটলগুলোকে কেটে নিতে হবে। এবারে শিলনোড়াতে কিছু চীনাবাদাম বেটে তুলে নিচ্ছি, সেই সঙ্গে কিছু পেঁয়াজ কুচিও একবারে বেটে তুলে নিব। এবারে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে কেটে রাখা পটলগুলোতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে চারপাশে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভেজে নেব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামগুলো। বাদামটাও একটু নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া, আদা বাটা আর জিরা বাটা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবারে পটলের কোরমার গ্রেভির জন্য ১.৫ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এবার অল্প আঁচে প্রায় ৫ মিনিটের মতো রান্না করে নেব, যাতে পটলের সঙ্গে গ্রেভির মশলাগুলো ভালোভাবে মিশে যায়। গ্রেভিটা যখন ধীরে ধীরে ঘন হয়ে আসবে তখন টেস্টের ব্যালেন্সের জন্য ১/২ চামচ চিনি আর ১ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এখন সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আর একটু রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পটলের কোরমা। এবারে গরম গরম পরিবেশন করুন পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে। দেখবেন খাবারটা একবারে জমে যাবে। কি কেমন লাগলো আজকের এই পটলের কোরমার রেসিপি? রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।